কথায় আছে ঘরের কথা পাঁচকান করতে নেই, কিন্তু তৃণমূলের সংসারে কি সেটা মানা হচ্ছে? ভোট মানে 26-এর ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরের কথা বাইরে বেরিয়ে আসছে, আর বিরোধীরা একে বলছেন গোষ্ঠীকোন্দল, সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি। এবার চলুন রানাঘাট দক্ষিণে দলের ছবিটা কেমন আপনাদের দেখাই। রানাঘাট দক্ষিণ তৃণমূলের ব্লক ও টাউন কমিটিতে নতুন রদবদল ঘোষণার পরই প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব। সবথেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে হরিণঘাটার শহর সভাপতি পদে। 9.5 বছর ধরে শহর তৃণমূলের সভাপতি থাকা উত্তম সাহার পরিবর্তে সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা মিলি সরকারের নাম ঘোষণা করা হয়, আর তাতেই উত্তপ্ত হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। পৌর এলাকার বা শহর এলাকার প্রত্যেকটি পুরনো কর্মীদেরই একই মনে অসন্তুষ্ট যে এতদিনকার তৃণমূল কংগ্রেস দল এমন একজনকে সভাপতি করলো যে নতুন বিজেপি থেকে আমাদের দলে এসছে। দলের পুরনো কাউকে যদি সভাপতি করতে মনে হয় এটা বেটার হবে। অন্যদিকে নবনিযুক্ত সভাপতির বক্তব্য, মানা না মানার মধ্যে দিয়ে দল চলে না, মানসিকতা ঠিক রাখলে সবাই দলের সিদ্ধান্ত মানবেন। আমি আশা রাখবো তারা দলের সিদ্ধান্তকে চূড়ান্ত করেই চলবে। মানবিমান থাকে নিজেদের মধ্যে, এটা আমরা মিটিয়ে নেব। বিজেপির কটাক্ষ এসবের পেছনে রয়েছে কাটমানির লড়াই। পুষের পরে তিনি চলে গেছেন, এই দলটা সাথে তিনি মানিয়ে নিতে পারেননি, এবং তৃণমূলের যিনি সভাপতি ছিলেন তারাই ডাকডোল পিঠে জয়েন করিয়েছেন তৃণমূলে। আবার আজকে যখন তিনি আগে জয়েন করেছেন, তিনি যখন আবার দায়িত্ব পেয়েছেন তখন তারা মেনে নিতে পারছেন। এটা বুঝতেই পারছেন, এটা তো শেয়ারটা কম হবে। তাই ক্ষোভের জেরে হরিণঘাটের টাউন তৃণমূলের পার্টি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তম অনুগামীদের বক্তব্য, প্রয়োজনে তারা দল ছেড়ে দেবেন, তবু মিলি সরকারকে মানবেন না। বছর ঘুরলেই ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জেলা নেতাদের একজোট করে লড়াইয়ের নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু দুয়ে 4 যেন কিছুতেই হচ্ছে না। আদি নব্য দ্বন্দ্ব এখনো কাঁটা হয়ে ফুটছে ঘাসফুলের গায়ে। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।